প্রায় 10 বছর ধরে রাস্তা না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছিল এলাকার বাসিন্দাদের। বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ত রাস্তা। স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও সুরাহা না মেলায় রাস্তা সংস্কারে এগিয়ে এলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এমনই ঘটনার সামনে এসেছে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের কুমরিপুর ফতেপুর এলাকায়। গ্রামবাসীদের দাবি, বেহাল রাস্তা সংস্কার করতে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও সুরাহা মেলেনি। পরে স্থানীয় কংগ্রেস নেতাকে জানালে তিনি এই রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন। ইট ও ঘ্যাস ফেলে চলছে রাস্তা সংস্কার। স্কুল যাওয়াটা সবারই অসুবিধা, যার স্কুল যাওয়া যেত না ওই দিক দিয়ে ঘুরে যেতে হতো, বিশাল পানি হলে কাদা হয়ে যেত, বেরোতে পারতাম না। বেরোতে পারতাম না। কি জল বেঁধে থাকতো? হ্যাঁ। তারপরে তো এক কংগ্রেসের নেতাকে বললাম যে 5-6 গাড়ি ঘ্যাস দিল, তাই আমরা একটু চলাচল করতে পারছি নিজের উদ্যোগে। রাস্তার সমস্যা, পানি হলে পানি বেঁধে যেত, এক হাঁটু জল হয়ে যেত। এখানে যারা বসবাস করে তারা বাড়াতে পারতাম না, ওই পাঁচজন দিয়ে পরের জায়গাতে ঘুরে যেত। দিয়ে এর সব নিম্বার ছিল, তাকে বলা হয়েছিল যে রাস্তাটা আমাদের দেখে করে দিও। তো ওরা বলেছিল স্কিম দিয়েছি, হবে হচ্ছে, ওই পাত্তা নাই। দিয়ে ওয়াইস মাস্টারকে আমরা এরকম জানালাম যে এই রাস্তাটায় কোনোভাবে মানুষ চলাচল বাড়াতে পারছে না, তাহলে আমি দেখছি বলে 5-6 গাড়ি গ্যাস দিল। ও এসেছিল, দেখে গেছিল। হ্যাঁ, গ্যাস দেওয়ার পর এই চলাফেরাটা হচ্ছে। কংগ্রেস নেতার দাবি, পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতার সময় এলাকার মানুষকে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভোটে হারলেও পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি না হওয়ায় আমি দলের পক্ষ থেকে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভোটে জিতি আর হারি মানুষের পাশে দাঁড়াবো। তো কিছুদিন আগে দেখলাম সামান্য জলের ওই রাস্তা এমন চলার এত অযোগ্য হয়ে যাচ্ছিল, আমার কাছে বারবার আবেদন করেছিল ওরা। আমরা মেম্বারকে জানিয়েছি, ফোনের মাধ্যমে পদশ্রীতে যাতে স্কিমটা তোলানো যায় তাও চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। যে ওরা আমার কাছে এসেছিলো, বারবার আবেদন করেছিল যে সামনে পাট উঠবে, সামনে স্কুল খুলবে, ছাত্রছাত্রীর পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সব কিছু লাটে উঠে যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি এবং আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যতটা পেরেছি, ব্যক্তিগতভাবে দলগতভাবে আমরা চেষ্টা করেছিলাম যাতে রাস্তাটা চলাচলের উপযুক্ত করা যায়, সেভাবে চেষ্টা করেছি। উন্নয়নে আমরাও সামিল হতে চাই, কিন্তু আমরা বিরোধী হিসাবে আমরা আপনাদের উন্নয়নে কিন্তু সামিল হতে চাই। যদিও গ্রামবাসীদের দাবি মানতে নারাজ হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার দাবি, গ্রামবাসীদের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোনো দাবি জানানো হয়নি তার কাছে। দাবি জানালে অবশ্যই রাস্তা সংস্কারে উদ্যোগী হতেন। সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা ঘ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত এখানে দিতে হয়, একটা নিয়ম মাফিক পঞ্চায়েতে, সেরকম কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি। আমাকে এই বিষয়ে কোনো আবেদন জানায়নি, এটা সম্পূর্ণ মিথ্যা। এখন ওখানে বিষয়টা যদি আমাদেরকে বলতো বা আমার দরখাস্ত যদি করতো, অবশ্যই এই বর্ষার সিজনে আমরা প্রতি বছরের ন্যায় প্রতি বছরই আমরা কোথাও রাস্তায় ঘাটে যদি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আপৎকালীন ভিত্তিতে আমরা ঘ্যাস বা আদলা এগুলো আমরা ফেলি। ঘ্যাসের জন্য কোনো বলেনি, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এই জিনিসটা ঘটেছে। পঞ্চায়েত না করলেও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে রাস্তা সংস্কার হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।